দার্জিলিংয়ের সেকেন্ড পার্টে আমি সাইট সিন নিয়ে এসেছি। আমাদের সেকেন্ড দিন ছিল সাইট সিন দেখার দিন। আগের দিনই আমরা গাড়ি বুক করে রেখেছিলাম ওখানকারই একটা লোকাল এজেন্সির মাধ্যমে। প্রথম গন্তব্য ছিল আমাদের টাইগার হিল। এই টাইগার হিল যাওয়ার জন্য আমরা ভোর 3টের সময় উঠেছি, উঠে 4টের মধ্যে আমরা বেরিয়ে গেছি। এই সেই যাওয়ার রাস্তা, অন্ধকারের মধ্যে অনেক গাড়ি পরপর যাচ্ছে, সবারই গন্তব্য টাইগার হিল। আমরা চলেছি টাইগার হিলে। আমরা একদম সঠিক সময় টাইগার হিলে পৌঁছে গেছি। দেখছি সূর্য উঠছে। টাইগার হিলের উচ্চতা 8,482 ফিট। এখানে আমরা একটু টোটাল দার্জিলিং ট্যুরের একটু ঠান্ডা অনুভূত হলো, বেশ ভালোই ঠান্ডা লাগলো, জ্যাকেট গায়ে দিয়েছিলাম। তবে আমরা টাইগার হিলে এসে সার্থক। এত সুন্দর সূর্যোদয় দেখেছি। আমাদের সঙ্গে দাদা তো বলেই ফেললেন 5বার এসেও নাকি তিনি এই প্রথমবার এত সুন্দর সূর্যোদয় দেখেছেন। আমারও খুব ভালো লাগলো। আমি অবশ্য এই প্রথম টাইগার হিল দেখলাম। আগেও একবার এসেছিলাম দার্জিলিংয়ে ছোটোবেলায়, তবে সেই স্মৃতি আমার খুব ক্ষীণ। তবে টাইগার হিলেই প্রথম এসে আমার মন একদম ভরে গেছে। অপূর্ব সুন্দর সূর্যোদয়ের দৃশ্য। বিশাল ভালো। আমি 5বার ট্রাই করে আমি ফার্স্ট টাইম। এরপর আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম। আমাদের 5টার মধ্যেই এই টাইগার হিলের সূর্যোদয় দেখা কমপ্লিট করে আমরা পরের গন্তব্যে যাব। তবে টাইগার হিলে আমরা প্রায় 5:30 পর্যন্ত ছিলাম। সেখান থেকে আমরা বেরিয়ে প্রথমে যাব বাতাসিয়া লুপে। তবু সূর্য ওঠার পরেও আমরা বেশ কিছুক্ষণ টাইগার হিলে ছিলাম। যাওয়ার সময় তো আমরা অন্ধকারের মধ্য দিয়ে গেছিলাম, এখন তো দিনের আলো ফুটে গেছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দুই পাশের এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। কিন্তু দার্জিলিংয়ে আমাদের প্রথম 3টে সাইট সিন দেখার পর ব্রেকফাস্ট করে এবং ফ্রেশ হয়ে রুম থেকে আবার আমাদের বেরোনোর কথা। প্রথমে টার্গেট ছিল আমরা 10টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু এত জ্যাম, মানে এই জ্যামের জন্য আমরা সময়ের মধ্যে কিছুতেই হোটেলে ঢুকতে পারলাম না। পথে অবশ্য আমরা ঘুমটা দেখেছিলাম, আমি ঘুমের ছবিটা পরে আপলোড করেছি। প্রথমে গেছিলাম আমরা ঘুমে আমরা যেতে 7টা বেজে গেছে। প্রায় 9টার কাছাকাছি আমরা চলে গেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে দার্জিলিং ট্রিপের মধ্যে। এত সুন্দর, মানে এইখানটা একটা পার্কের মতন, অথচ এটা কিন্তু একটা স্টেশন। এর পাশে অনেকে জিনিসপত্রের পসরা নিয়েও বসেছে, কিন্তু আমার এই পার্কটাই এত সুন্দর লেগেছে। আমার সমস্ত সাইট সিনের মধ্যে এই বাতাসিয়া লুপটা খুব ভালো লেগেছে। এখানে থাকতে থাকতেই একবার টয় ট্রেনটা এক চক্কর ঘুরে চলে গেছে, থামেনি কিন্তু একবারও। আমি বাতাসিয়া লুপটা পুরো ঘুরে দেখাচ্ছি। আপনারা যদি কখনো দার্জিলিং যান, বাতাসিয়া লুপটা কিন্তু অবশ্যই যাবেন। তবে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এই বাতাসিয়া লুপে ঢুকেছিলাম। অনেকক্ষণ ছিলাম এবং এখানে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। কেউ ম্যাগি, কেউ মোমো, এরকমই সিম্পল ব্রেকফাস্টগুলোই হয় সাধারণত। আমরা একদম এই স্টেশনের সঙ্গেই ব্রেকফাস্ট সেরে ওখানে প্রায় 10টা পর্যন্ত ছিলাম। 10টার পর আমরা বেরিয়ে গন্তব্য ছিল আমাদের হোটেলে যাওয়া। হোটেলে স্নান টান করে আমরা সেকেন্ডবার আবার বেরোবো অন্যান্য ট্রিপগুলো দেখার জন্য। তবে আজকের এই ট্রিপে আমি শুধু এই 3টে জায়গায় দেখাবো, বাতাসিয়া লুপ, টাইগার হিল আর ঘুম মনাস্ট্রি। আবার সেকেন্ড পার্টে আমি নিয়ে আসবো এর অন্য সাইট সিনগুলো। দেখতে থাকুন বাতাসিয়া লুপ ও ঘুম মনাস্ট্রি।
আমরা চলে এসেছি ঘুম মনস্ট্রিতে। ঘুম একটি তিব্বতী বৌদ্ধ মঠ, যেটি দার্জিলিং জেলার ঘুম শহরে অবস্থিত, ৮,০০০ ফিট উচ্চতায় অবস্থিত। এটি প্রথম তিব্বতী বৌদ্ধ মঠ। আমার বেশ সুন্দর লাগলো বৌদ্ধ মঠটি। আমরা ঘুরে ঘুরে পুরো বৌদ্ধ মঠটা দেখে এবার আমাদের হোটেলে ফেরার। কিন্তু আমরা ফেরার পথে এত জ্যাম পেয়েছি, যেটা আমাদের আনন্দের থেকেও বিরক্তির কারণ হয়ে উঠেছে। আমি দেখাবো গাড়িগুলো কিভাবে সার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেখানে আমাদের 10টা থেকে 10:30টার মধ্যে হোটেলে ফেরার কথা, সেখানে আমাদের 12টা থেকে 12:30 পর্যন্ত লেগে গেল এই হোটেলে পৌঁছাতে। দেখুন কীরকম জ্যাম। কিচ্ছু করার নেই, পাশে ন্যারোগেজ রেলওয়ে এবং এই পাশে এক সার দিয়ে রয়েছে রাস্তায়। যাবে কি করে? রাস্তার মানে ন্যারোর রাস্তার জন্যই এই জ্যামের সৃষ্টি হয়েছে। যাক, এই জ্যাম কাটিয়ে আমরা হোটেলে 12:30টার মধ্যে পৌঁছেই আমরা 1:30টার মধ্যে স্নান করে বেরিয়ে পড়লাম। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের জাপানি টেম্পল, যেটা নিয়ে আমি পরের পার্টে আসছি। আজ আমি এখানেই শেষ করলাম, সঙ্গে থাকবেন।